আপনার ঘরে কি অকারণ অশান্তি লেগেই থাকে? দোয়া করেন, কিন্তু শান্তি আসে না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ হয়তো আপনার ঘর থেকে রহমতের ফেরেশতারা চলে গেছেন। আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক রিমাইন্ডার বিডিএ। আজকের আলোচনাটি শুধু আবেগী কথা নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি গভীর বাস্তবতা। অনেকেই মনে করেন ফেরেশতারা শুধু মৃত্যুর সময় আসে, শুধু আখেরাতের বিষয়। কিন্তু ইসলাম আমাদের বলে ফেরেশতারা দুনিয়াতেও মানুষের ঘরে প্রবেশ করেন, থাকেন, আবার কিছু কারণে সেই ঘর ছেড়ে চলে যান। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কখন আপনার ঘরে রহমতের ফেরেশতারা আসেন আর কোন কারণে তারা সরে যান। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনও ইসলামিক রিমাইন্ডার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কারণ এখানে আমরা কথা বলি আপনার দুনিয়া ও আখেরাত বদলে দিতে পারে এমন বিষয় নিয়ে। মূল আলোচনা শুরু। আজ আমরা জানব রহমতের ফেরেশতা ঘরে এলে যে 7টি লক্ষণ দেখা যায়। 1 নম্বর লক্ষণ, ঘরে ঢুকলেই অকারণ প্রশান্তি অনুভব হওয়া। প্রিয় দর্শক, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু ঘরে ঢুকলেই মন ভালো হয়ে যায়, বুকটা হালকা লাগে, ইবাদতে মন বসে যায়? এটা কাকতলীয় নয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় সেই ঘর আসমানের ফেরেশতাদের কাছে ঠিক তেমন পরিচিত যেমন জমিনের মানুষের কাছে আকাশের তারকারা। ফেরেশতারা যখন কোনো ঘরে প্রবেশ করেন তারা সঙ্গে করে নিয়ে আসেন সাকিনা, প্রশান্তি, রহমত, নূর। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। সূরা রাদ। তাই চিৎকার কমে যায়, ঝগড়া কমে যায়, সন্তানরা শান্ত থাকে, স্বামী স্ত্রীর অকারণ রাগ কমে যায়। এটাই ফেরেশতাদের উপস্থিতির প্রথম আলামত। 2 নম্বর লক্ষণ, নামাজ ও কোরআনের প্রতি স্বাভাবিক টান। যে ঘরে ফেরেশতারা থাকেন সেই ঘরের মানুষদের নামাজে টান দিতে হয় না। ফজরে উঠতে কষ্ট লাগে না, আজান শুনলে মন নড়ে ওঠে, কোরআন খুলতে ইচ্ছা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে ফেরেশতারা ভিড় করেন, আর যে ঘরে কোরআন নেই সে ঘর কবরস্থানের মতো। যদি আপনি দেখেন সন্তানরা নিজের ইচ্ছায় নামাজ পড়ছে, টিভি বা গান কমে গেছে, কোরআনের আওয়াজ বেড়েছে, বুঝে নিন এটি ফেরেশতাদের নূরানি প্রভাব। 3 নম্বর লক্ষণ, অকারণ বড় বিপদ থেকে হেফাজত। কিছু ঘরে দুর্ঘটনা আসতে গিয়েও আসে না, বড় রোগে বেঁচে যায়, অল্পের উপরেই রক্ষা পায়। আল্লাহ বলেন, মানুষের সামনে ও পেছনে আল্লাহর নিযুক্ত প্রহরী রয়েছেন। সূরা রাদ। এই প্রহরীরা কারা? ফেরেশতা। এটি ভাগ্য নয়, এটি আল্লাহর হেফাজত। 4 নম্বর লক্ষণ, অল্পেও বরকত থাকা। এক পরিবার কম আয়ে শান্তিতে থাকে, আরেক পরিবার বেশি আয়ও সবসময় অভাব। আল্লাহ বলেন, যদি তারা তাকওয়া অবলম্বন করত আমি আসমান ও জমিন থেকে বরকত খুলে দিতাম। বরকত আসে হালাল রিজিকে, জাকাত সাদকায়, ফেরেশতাদের দোয়ার মাধ্যমে। 5 নম্বর লক্ষণ, ঝগড়া ও অশ্লীলতা কমে যাওয়া। যে ঘরে ফেরেশতারা থাকেন অকারণ ঝগড়া কমে, কটু কথা কমে, লজ্জা ফিরে আসে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যে ঘরে ছবি, কুকুর ও অশ্লীলতা থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করেন না। 6 নম্বর লক্ষণ, দোয়া কবুল হওয়ার অনুভূতি। যে ঘরে ফেরেশতারা থাকেন দোয়ায় খুশু আসে, চোখে পানি আসে, সমাধান দ্রুত আসে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। 7 নম্বর লক্ষণ, মৃত্যুর ভয় নয়, প্রস্তুতির অনুভূতি। মৃত্যুর কথা শুনলে ভয় নয়, বরং তওবা, আমল, প্রস্তুতি। আল্লাহ বলেন, ফেরেশতারা বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই 7টি লক্ষণ কোনো গল্প নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সতর্কবার্তা। এখন প্রশ্ন একটাই, আপনি কি চান, ফেরেশতাদের আবাস নাকি শয়তানের খেলাঘর? আজ যদি একটি আমলও শুরু করেন ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই। শেষ দোয়া ও কল টু অ্যাকশন। আজ ঘরে ফিরে 2 রাকাত নফল নামাজ পড়ুন,
আর বলুন, হে আল্লাহ, আমার ঘরকে তুমি রহমতের ফেরেশতাদের আবাস বানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না, ইনশাআল্লাহ।